নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 24শে জুলাই 2024 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, সকাল 7টা 32 পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র শতবিশা, সন্ধ্যা 6টা 15 পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5টা 4 মিনিট 43 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 21 মিনিট 1 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 42 মিনিট 52 সেকেন্ড থেকে 1টা 22 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 5টা 57 মিনিট 48 সেকেন্ড থেকে 6টা 50 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যাবেন। যদি আপনার শুভ ফল প্রাপ্ত করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9টা 31 মিনিট থেকে সকাল 11টা 16 মিনিটের মধ্যে, দুপুর 1টা 54 মিনিট থেকে 5টা 24 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা থেকে 9টা 12 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 1টা 25 মিনিট থেকে ভোর রাত্রি 5টা 9 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়গুলোর মধ্যে যদি আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, নির্মাণ কাজ শুরু করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, তাই আপনারা ব্যবসার জায়গায় যথেষ্ট খেয়াল রাখুন। ব্যবসা নিজে আজকে দায়িত্ব সহকারে করার চেষ্টা করুন। সহকর্মী রেখে যিনারা ব্যবসাপাতি করেন আজকের দিনে কিন্তু সহকর্মীদের ওপরে সমস্ত দায়ভার চাপিয়ে দেবেন না। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার লক্ষণ রয়েছে, আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করে নিতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো চলছিল সেগুলো আজকের দিনে অনেকটা সমাধান হয়ে যেতে পারে, যার ফলে আপনি স্বস্তি বোধ করতে পারেন। সরকারি দপ্তরে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকে পদোন্নতির সুযোগ আসতে পারে। বেসরকারি দপ্তরে যদি চাকরি করেন তাহলে আজকের দিনে আপনার কোনো সুখ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক কেরিয়ারে থাকলে আপনার অবস্থার পরিবর্তন ঘটবে এবং আপনি প্রতিপত্তি বাড়াতে সক্ষম হতে পারেন। কোনো মামলা মোকদ্দমার সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন তাহলে সিদ্ধান্তটা কিন্তু আপনার পক্ষে আসতে পারে। কর্মসংস্থান যিনারা খুঁজছেন আজকের দিনে আপনারা কর্মসংস্থানের খোঁজ করুন, পেয়ে যেতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন ইত্যাদির যিনারা ক্রয় বিক্রয়ে দালালি করেন আপনাদের কিন্তু আজকে ভালো পরিমাণে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি বিলাসিতা করতে গিয়ে আজকে খানিকটা খরচাপাতির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন। বিলাসিতাটা যতটা পারুন একটু কম করার চেষ্টা করুন। পরিবারে আজকে শুভ কিছু অনুষ্ঠান ঘটতে পারে বা শুভ কিছু ঘটনা ঘটতে পারে, যার ফলে আপনি খুব আনন্দ উপভোগ করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে প্রেম সম্পর্কটাকে যদি স্বাভাবিক আপনাকে রাখতে হয় তাহলে সমস্ত দিক আপনাকে লক্ষ্য নজর করে চলতে হবে এবং কথাবার্তার উপরে মাধুর্য রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যাতে গণ্ডগোল বা বিবাদজনক পরিস্থিতি বা পরিবেশ না তৈরি হয় সেদিকে আপনাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনার দিকে আজকে আপনারা ভালো কিছু সুযোগ পাবেন, সেই সুযোগগুলোকে আপনি হেলায় হারিয়ে ফেলতে পারেন। হেলা কোনোভাবে করতে যাবেন না, আপনারা সুযোগগুলো সময় মাফিক কাজে লাগিয়ে চলার চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে গ্রহ নক্ষত্রের ফল শুভ থাকলে। শুভ সংখ্যা 72, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন আজকে করতে পারেন, তাতে আপনি শুভ ফল পাবেন। আজ ব্যবসার জায়গায় যদি বিনিয়োগের সিদ্ধান্ত আপনার থেকে থাকে তবে স্বল্প পরিমাণে নিতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকারে আপনারা অধৈর্য হয়ে পড়বেন না। জীবিকার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট আগ্রহী হতে হবে। জীবিকা যিনারা খুঁজছেন, আজকের দিনে যদি আপনাদের সঠিকভাবে প্রস্তুতি থাকে বা খোঁজার চেষ্টা থাকে তাহলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আজকে বেশি থাকবে, তাতে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে যতটা পারুন আপনারা সমস্যাগুলোকে কমানোর চেষ্টা করুন। সমস্যা যতটা কম করতে পারবেন ততটা কিন্তু আপনি অগ্রগতির দিকে ক্রমশ এগিয়ে যেতে পারবেন। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্প শুরু করার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে পারে, তাতে আপনি সফল হতে পারেন। কোম্পানিতে যিনারা চাকরি করেন আজকের দিনে কিন্তু পদোন্নতির সুযোগ আপনাদের সম্মুখে আসতে পারে, সেই সুযোগগুলোকে আপনাকে কাজে লাগিয়ে চলতে হবে। সরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন আজকে নতুন কোনো কাজের দায়িত্ব আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। সামাজিক কাজ এবং রাজনৈতিক কাজের ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে আজকে আপনার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ মাত্রে ক্রুদ্ধ হওয়া বা ক্রোধপূর্বকভাবে কারুকে উল্টোপাল্টা কথা বলে দেওয়া, এটা কিন্তু করা চলবে না। গুরুত্বপূর্ণ কাজে খানিকটা বিবাদ আসতে পারে, সেই বিবাদকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাকে আরও সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনি দাম্পত্য সম্পর্ক থেকে যথেষ্ট সুখ বা সহযোগিতা অনুভব করতে পারবেন। আজ যিনারা কর্মচারীদের দ্বারা ব্যবসাপাতি চালান আপনারা কিন্তু আজকের দিনে খুব সাবধান থাকবেন। কর্মচারীদের সঙ্গে আজকে অহেতুক মতবিরোধ ঘটতে পারে। আপনারা নিজেদেরকে শান্ত রাখুন এবং ধীর মস্তিষ্কে বা ঠান্ডা মাথায় ভাষার ওপর নম্রতা রেখে কথাবার্তা বলুন, তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। যদি কোনো চুক্তিপত্র স্বাক্ষরের দিকে আপনি এগোতে চাইছেন আজকের দিনটা অন্তত চেপে যাওয়ার চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার এই সমস্ত জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করা থেকে আপনাদের দূরে থাকতে বলবো। শুভ সংখ্যা 48, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের প্রথমত বলবো আজকের দিনে যে কাজ আপনি করছেন খুব দেখে শুনে করুন বা বিচক্ষণতার সঙ্গে করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না। যদি আপনারা ধৈর্য রেখে কাজ করেন তাহলে সেই কাজ আপনার সফল হতে পারে। কর্মক্ষেত্রে আজকে বিরোধী পক্ষরা কিন্তু আপনার ওপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে, নতুবা কোনো ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারে। সেই ফাঁদে আপনি যদি ভুলবশত পা দিয়ে ফেলেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। তাই আপনারা যে কোনো দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা আপনাদের বাইরের কোনো পরিবেশের ক্ষেত্রে, মেলামেশার ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট লক্ষ্য নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আজ কোথাও যদি ভ্রমণ আপনারা করতে চাইছেন অযথা ভ্রমণ করতে যাবেন না, কাজের সূত্রে আপনি চাইলে করতে পারেন। আজ ভ্রমণের সময় একটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, অপরিচিত কাউকে বেশি বিশ্বাস করবেন না বা তাদের কাছ থেকে কোনো খাবার দাওয়ার পানীয় জল গ্রহণ করতে যাবেন না। আপনি আজকে যদি প্রশাসনিক দায়িত্বে কিংবা সেনাবাহিনীতে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের আজকের দিনটি অনেকটা উল্লেখযোগ্য হতে পারে। আপনারা আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শনের সুযোগ পেয়ে যেতে পারেন। আজ প্রিয় কোনো মানুষদের সম্পর্কে এমন কিছু খবর আসতে পারে যেটা আপনার মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। মানসিক চাপটাকে যতটা আপনি নিয়ন্ত্রণে রাখবেন, মনকে যতটা স্বচ্ছ রাখতে পারবেন ততটা কিন্তু আজকে পজিটিভ ফল পেতে পারেন। ব্যবসাপাতি যদি আপনি করেন তাহলে ব্যবসার জায়গায় আপনাকে যথেষ্ট চোখ কান খোলা রাখতে হবে। সহকর্মীদের আচার আচরণের ওপরে নজর রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে অপ্রয়োজনীয় কাজে আজকে দৌড়ঝাঁপ বেশি হতে পারে, যার কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে।
আপনি যদি কোনো চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের সমস্যা, মানসিক চাপ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। আজ লটারি, শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার জন্য দিনটি উপযুক্ত নয়। শুভ সংখ্যা 85, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসার জায়গায় আজকে হঠাৎ মাত্রে আপনাদের লাভ বৃদ্ধি হতে পারে, যেটার কারণে আপনি খুব খুশি হতে পারেন। আপনি ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি নতুন করে শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই আপনারা তার শুভ সূচনা করতে পারেন। সকাল 9:20 থেকে 11:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। আজ কৃষিকাজের ক্ষেত্রে, পশুপালনের ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনার ফসল থেকে দুর্দান্ত লাভ বা প্রফিট আসতে পারে। আপনার নিজের প্রতি যতটা বিশ্বাস থাকবে ততটা কিন্তু আপনি বিশ্বাসযোগ্য কাজগুলো সম্পন্ন করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেও অনেকটা এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার নিযুক্ত করতে চাইছেন, সহযোগী নিযুক্ত করতে চাইছেন, সহকর্মী নিযুক্ত করতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনাদের খুব ভালো করে তার সম্বন্ধে যাচাই করে নিতে হবে। আপনি আজ ভালো বন্ধু বান্ধবদের কারণে কোনো ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। বন্ধু বান্ধব থেকে আজকের দিনে আপনাকে দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে গুরুত্ব একটু দিতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীর কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে এবং তারপরে যেটা করা আপনার প্রয়োজন সেটাকে করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনেকটা উন্নতি বজায় থাকতে পারে। আজ বুদ্ধিভিত্তিক কাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, আজ ভালো কিছু আপনি ফল পেতে পারেন, যেটার ফলে আপনার মন খুব সন্তুষ্ট বোধ করতে পারে। আজকে রাজনৈতিক ক্যারিয়ারে কিংবা সমাজসেবার কাজের ক্ষেত্রে খানিকটা প্রথমত অসুবিধা দেখা দিতে পারে, তবে সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কোনো অসুবিধাই আজকে আপনাকে আটকে রাখতে পারবে না। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা আপনার ইনভেস্ট করার থাকে, আজকের দিনে অন্তত করবেন না। আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য ইনভেস্টের ক্ষেত্রে শুভ নয়। ব্যবসাপাতির জায়গায়ও আপনারা ইনভেস্টের জন্য তাড়াহুড়ো করবেন না, প্রয়োজন বোধে আপনাদের ইনভেস্ট করতে হবে। আজকে অহেতুক কোনো কাজের দিকে আপনারা ঝোঁক নেবেন না। আজ যদি কোথাও আপনাদের ভ্রমণ করার থাকে তবে কর্মসূত্রে করুন, অযথা করতে যাবেন না। শুভ সংখ্যা 64, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যিনারা করেন বা দালালি যিনারা করেন, আজকের দিনে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা তাড়াহুড়ো করতে গিয়ে কোনো সমস্যার মুখে জড়িয়ে পড়তে পারেন, আপনার লভ্যাংশের টাকাটাও আটকে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আয় আপনাদের সামান্য পরিমাণে বৃদ্ধি হতে পারে। ব্যবসাপাতির জায়গায় বেশি লাভের আশা আজকের দিনে করতে যাবেন না। যতটা আপনি লাভ পাচ্ছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যবসা যদি আপনার শুরু করার ইচ্ছে থাকে তবে অবশ্যই করতে পারেন, বড় ব্যবসার সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে শুরু করার থাকলে করতে পারেন। সকাল 9:25 থেকে 10:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। ধর্মীয় কাজ, আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়তে পারে, তাতে আপনার মানসিক শান্তি বজায় থাকতে পারে। আজ সঙ্গীত, গান কিংবা বিনোদন অনুষ্ঠানের দিকে আপনার আগ্রহ বাড়তে পারে, তাতে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারেন। আপনাদের 2-3টে জিনিসে খুব সাবধান আজকে থাকতে হবে। আজ
যে কাজ করবেন ধৈর্য রেখে করার চেষ্টা করবেন এবং কাজের ক্ষেত্রে বেশি বিলম্ব করতে যাবেন না। প্রতিবেশী ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক কারোর সঙ্গে আজকের দিনে করবেন না। আদালতে কোনো যদি আপনি মামলায় জড়িয়ে আছেন তাহলে তার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। গোপন শত্রুরা যাতে আপনার ক্ষতি না করতে পারে তার জন্য আপনাকে সমস্ত দিকে ভালো করে নজর রাখার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো আপনাদের চলছিল সেগুলো আজকে সাময়িকভাবে মিটে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা বা আপনাদের যে বোঝাপড়ার গণ্ডগোলটা ছিল সেটা আজকে খানিকটা কম হতে পারে। আপনি কঠোর পরিশ্রম যতটা করতে পারবেন ততটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে লাভ এবং অগ্রগতির পথ খুলে যাবে বা প্রশস্ত হয়ে যাবে। আপনারা নতুন কোনো কাজ করার দিকে যদি ঝোঁক নিচ্ছেন অবশ্যই নিতে পারেন। আজকের দিনে কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি ঘটতে পারে যদি আপনারা কাজটাকে সঠিকভাবে খোঁজার চেষ্টা করেন। আজ ফাটকা কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করে আপনি আর্থিক অনটনের শিকার হয়ে যেতে পারেন। আজ কারুর কথায় বেশি প্রভাবিত হবেন না। শুভ সংখ্যা 89, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা আদার্স কোনো জায়গায় যদি চাকরি করেন তাহলে কিন্তু আজকে পদোন্নতির সুযোগ আপনাদের থাকবে। আপনারা কর্মক্ষেত্রে আজকে যে এক্সট্রা দায়িত্বগুলো পাবেন সেটাকে টাইম মাফিক পূরণ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পরিকল্পনাগতভাবে যে কাজ করবেন সেই কাজ আপনার শুভ ফল প্রদান করবে। অংশীদারি ব্যবসা যিনারা করেন আজকের দিনে আপনাদের প্রভাব বিস্তার হতে পারে, ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে, তাতে আপনি যথেষ্ট সুফল পেতে পারেন। নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস যতটা বজায় রাখা প্রয়োজন ততটা কিন্তু আপনাকে রাখতে হবে, তবে আপনারা যে কোনো কাজ সুসম্পন্নভাবে করতে পারবেন। ব্যবসা করার প্রচেষ্টা আজকে আপনাদের বৃদ্ধি পাবে। যে কোনো ব্যবসাপাতি আপনি আজকে চাইলে শুরু করতে পারেন। আজ দুপুর 1:54 থেকে বিকাল 5:23 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। আজকের দিনে শিল্পক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে যদি কোনো বড় চুক্তির সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন সেই সুযোগ আপনি পেতে পারেন। আপনারা আজকের দিনে যতটা শ্রম করবেন ততটা কিন্তু সুফল পাবেন। যিনারা বেকারত্ব সমস্যা বহুদিন ধরে ভোগ করছেন আপনারা বাড়িতে না বসে থেকে কাজের জন্য বা কর্মসংস্থান প্রাপ্তির জন্য চেষ্টা করুন, তাতে আপনি সফল হয়ে যেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকের দিনটি উপযুক্ত, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা যিনারা করেন আপনাদের আজকে দুর্দান্ত লাভ থাকতে পারে। আপনি অভিনয় জগতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে অভিনয় করার দক্ষতার কারণে আপনারা প্রশংসা পেতে পারেন। আজ ব্যবসার জায়গায় মহাজনদের সঙ্গে আপনাকে আরও সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া সুন্দর করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে এই একই জিনিস পালন করতে হবে, তবে গিয়ে আপনারা উভয় সম্পর্ক থেকে সুখ ভোগ করতে পারবেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড আদার্স কোনো জায়গা থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল শুভ থেকে থাকে। শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গাড়ি ঘোড়া যানবাহনের যদি আপনি চালক হন তাহলে আজকের দিনে আপনারা খুব সতর্ক থাকবেন, বেশি গতি বা উচ্চ গতিতে গাড়ি ঘোড়া চালাবেন না। আজ যতটা সম্ভব আপনারা কাজের দিকে ঝোঁক দিন, তবে গিয়ে আপনি উন্নতির পথ খুঁজে পেতে পারেন।
আজকে আপনার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পর্যায়ে যাবে এবং আপনারা ধীরে ধীরে লাভটা করার কারণে আপনাদের সঞ্চয়ের পরিমাণটাও খানিকটা বৃদ্ধি করতে পারবেন। অযথা খরচাপাতি আপনাকে ঘিরে ধরতে পারে। খরচাপাতিগুলোকে আপনাকে বুদ্ধি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ যদি দায়িত্ব আপনি পেয়ে থাকেন তাহলে সেটাকে সময় মাফিক পূরণ করার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজ গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার ওপরে আসতে পারে। সেই দায়িত্বকে সামলানোর জন্যে আপনাকে আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। জমি গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে যিনারা দালালি করেন, আপনারা কিন্তু আজকে দালালি করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিকল্পনা মাফিক যে কাজে আপনি এগোবেন সেই কাজে আপনার কিন্তু দুর্দান্ত সাফল্য আসতে পারে। পড়াশোনা বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনটি আপনারা ব্যবহার করতে পারেন। আজ যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অসমর্থ থেকে থাকেন তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন, যার তার কাছ থেকে গ্রহণ করতে যাবেন না। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে খানিকটা বোঝাপড়ার সমস্যা ঘটতে পারে, যেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি উৎপন্ন করতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপনারা নিজেদেরকে শান্ত রাখুন এবং যে কোনো কথাবার্তা বা বার্তালাপের সময় ভাষার ওপর নিয়ন্ত্রণটা রাখার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা আপনাদের ইনভেস্ট করা চলবে না। আজকের দিনটি কিন্তু আপনাদের ইনভেস্টের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে না। যদি কোনো শুভ কার্য, নির্মাণ কার্য আপনাদের করার থাকে তাহলে আজকের দিনে দুপুর 1:55 থেকে 4:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য উপযুক্ত সময়। শুভ সংখ্যা 55, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আধ্যাত্মিক কাজের দিকে বা ধর্মমূলক কোনো কাজের দিকে আপনার আগ্রহ অনেকটা বৃদ্ধি পেতে পারে। তাতে আপনি মানসিক শান্তি বোধ করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ আজকে সফল করার যদি আপনার চেষ্টা সঠিক হয় তাহলে আপনি সফল অবশ্যই হতে পারেন। রাজনৈতিক কাজে কিংবা সমাজসেবার কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজ উচ্চপদস্থ কোনো রাজনীতিবিদ বা সমাজসেবীর কাছ থেকে আপনি কোনো সঠিক উপদেশ পেতে পারেন। চাকুরিজীবী যদি আপনি হন তাহলে আজকে পদোন্নতির সুযোগ আপনারা পাবেন। আজ ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় উপার্জন সামান্য পরিমাণে বৃদ্ধি হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের কারণে আপনারা কোনো লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। যদি কোনো ব্যবসাপাতি, কলকারখানা শুরু করার থাকে বা কোনো চুক্তিপত্র যদি স্বাক্ষর করার থাকে আজকের দিনে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আজ সকাল 9:20 থেকে 10:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বেকারত্ব সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন যদি আপনারা বাড়িতে বসে না থেকে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আজকে সাফল্য এবং সম্মান প্রাপ্তি ঘটতে পারে। আদালতে যদি কোনো মামলার সঙ্গে আপনি জড়িয়ে আছেন তাহলে আজকে বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে নতুন কোনো আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেটার ফলে আপনাদের সুখ আনন্দ দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের বোঝাপড়াটা যতটা সুন্দর করবেন ততটা আপনাদের পারিবারিক জীবন সুখের হতে পারে। আপনারা লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করে যদি আয় ইনকাম করে থাকেন আজকের দিনটিতে আপনারা বিনিয়োগ করবেন না।
আর্থিক লেনদেনও কারোর সঙ্গে আজকের দিনে করতে যাবেন না। আজ কোথাও আপনার যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাণিজ্যিক সূত্রে, কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে আজকে আপনাদের ভ্রমণ হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা সাফল্য পেতে পারেন, সম্মান আপনাদের বৃদ্ধি হতে পারে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনি নতুন অংশীদার যুক্ত করতে চাইছেন, আজকের দিনে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে আজকে চাকরির ক্ষেত্রে আপনি শান্তি বোধ করতে পারেন। আজ অ্যালকোহল বা মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না। তার কারণে কিন্তু আপনাদের সামান্য ভুলের কারণে কোনো বড় অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজকে নতুন দায়িত্ব পাবেন এবং নেতৃত্ব ভালো দেওয়ার কারণে আপনারা প্রশংসাও পেতে পারেন। সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন যদি আপনি কৃষিকাজ বা পশুপালনের সঙ্গে যুক্ত থাকেন। আজ জীবিকার সন্ধানকারী ব্যক্তিদের জীবিকার সন্ধান পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আজ কারুর কথায় পড়ে আপনারা কোনো ভুলভাল জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে আপনারা এগোতে পারেন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজ সকাল 10:25 থেকে 2:15 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি আবদ্ধ থাকেন বা যুক্ত থাকেন, তাহলে আজকে আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করতে হবে। যদি সঠিক করে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক মধুর হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরকে যথেষ্ট পরিমাণে বোঝার ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সুখ শান্তি বিরাজ করবে। লটারি, শেয়ার বাজার, এই সমস্ত জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। কর্মের খোঁজে যদি আপনারা আজকে এগোতে চাইছেন, তবে কর্মপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে, তবে বাড়ির কাছাকাছি কিন্তু হবে না, বাড়ি থেকে অনেকটা দূরে হতে পারে। শুভ সংখ্যা 25, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি কিংবা বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকে সমস্ত কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা, তাদের পূর্ণ সমর্থন আপনি পেতে পারেন যদি আপনার আচরণটা ঠিক রাখতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় এবং অগ্রগতি অনেকটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতি বাড়ানোর পরিকল্পনা আপনাদের সফল হয়ে যেতে পারে। আপনারা ছোটোখাটো বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হুট করে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের করার থাকে, অবশ্যই করতে পারেন। আজ সকাল 1:54 থেকে 4:28 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। সন্তানদের দায়িত্ব পালন করা দেখে আজকে আপনি হতবাক হতে পারেন। আপনাদের মনের মধ্যে যথেষ্ট শান্তিও আসতে পারে। আজ যিনারা চাকরি বাকরির জন্য কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আপনারা সুফল পেয়ে যেতে পারেন। জীবিকার সন্ধানকারী ব্যক্তিদের আজকে জীবিকার সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে বাড়ির কাছাকাছি হবে না, বাড়ি থেকে যথেষ্ট দূরে আপনাদের হতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে এবং রাজনৈতিক কাজের ক্ষেত্রে আপনারা সঠিক সিদ্ধান্ত মাফিক যদি চলতে পারেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায়
টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। জ্ঞান বিজ্ঞান এবং বুদ্ধিভিত্তিক কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়ে যেতে পারেন। আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করে চলুন। তাতে আপনাদের পারিবারিক জীবন এবং মানসিক ক্ষেত্র অনেকটা সচ্ছল থাকবে, পরিষ্কার থাকবে। আজ পরিবারে প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। তাদের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, যার কারণে আপনাদের সাময়িক খরচাপাতি ঘটতে পারে। শুভ সংখ্যা ৭৮, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের দাপট আপনি বিস্তার করতে পারবেন। জনসমর্থন আজকে বৃদ্ধি করার প্রচেষ্টা আপনার সফল হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার ভালো মন্দ আপনি যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, তাতে আপনি সফল হবেন। আজ চিন্তাধারা যতটা আপনার নিয়ন্ত্রণে থাকবে ততটা আপনি বড় সাফল্য পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে যদি কোনো পরিবর্তন আপনার করার ইচ্ছে জাগছে তবে আপনি নির্দ্বিধায় এগোতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাদের নতুন কিছু শুভ ঘটনা ঘটতে পারে, যেটার ফলে আপনি যথেষ্ট আনন্দও বোধ করতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব তৎপর থাকার চেষ্টা করতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি আপনাদের বিরাজ করতে পারে। আজ দুপুরের পরে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। কর্মক্ষেত্রে কিংবা চাকরির ক্ষেত্রে আপনাকে কিন্তু আজকে খুব বিচক্ষণতার সঙ্গে অগ্রসর হতে হবে এবং দায়িত্বগুলো আজকে সঠিক টাইমে পালন করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আপনাদের আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনি অত্যন্ত উল্লাসিত হতে পারেন। যিনারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা থাকতে চলেছে, তার কারণে আপনি খানিকটা স্বস্তি বোধ করতে পারেন। আজ আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। কারুর সঙ্গে অহেতুক ঝগড়াঝাঁটি বা তর্ক বিতর্কে লিপ্ত হতে যাবেন না। আজ যদি আপনারা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন, তাতে সুফল পেয়ে যেতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন যথেষ্ট সাবধানতার সঙ্গে চালানোর চেষ্টা করবেন। আজ বাড়ির কোনো প্রবীণ সদস্য হঠাৎ মাত্রে অসুস্থ হতে পারে, তার কারণে আপনার সাময়িক খরচাপাতি বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা ৩৫, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার কোনো উচ্চাকাঙ্ক্ষা আজকে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে আপনার ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট লক্ষ্য নজর রাখতে হবে। যদি আপনারা লক্ষ্য নজর রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে আপনি উপকারী ফল পেতে পারেন। চলমান সমস্যাগুলোর মান যাতে কম থাকে সেদিকে আপনাকে নজর রাখার চেষ্টা করতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশে ধৈর্য আপনাকে ধরতে হবে। ধৈর্যই আপনাকে সমস্ত বিপদ বা প্রতিকূল পরিবেশ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। আজ ক্রয় বিক্রয় কিংবা দালালির সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন কোনো কাজের ক্ষেত্রে, গাড়ি ঘোড়া যানবাহনের ক্ষেত্রে, আজকের দিনে কিন্তু আপনাদের খানিকটা লাভ বৃদ্ধি হতে পারে। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবেন না বা হাত মেলাতে যাবেন না, তার কারণে কিন্তু আপনারা সমস্যার মুখে পড়ে যেতে পারেন।
আজ হাজার ব্যর্থতা আপনার জীবনকে আঁকড়ে ধরতে পারে, যেটার ফলে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। মানসিক দিক থেকে আপনাদের যথেষ্ট পরিষ্কার থাকতে হবে, মনোবল যথেষ্ট বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনারা সেই ব্যর্থতার মাঝেও সাফল্য খুঁজে পেতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনাকে কড়া নজর রেখে চলতে হবে। যিনারা সহকর্মী কিংবা কর্মচারী মারফত ব্যবসা বাণিজ্য করেন, আজকে ব্যবসার ক্ষেত্রে নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনি অনেকটা বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। বড় কোনো চুক্তিপত্র স্বাক্ষর করা থেকে আপনাদের বিরত থাকার জন্য উপদেশ দেব। আজকের দিনে বড় চুক্তিপত্র কিংবা বড় কোনো আর্থিক লেনদেন এইগুলো থেকে সাবধান থাকুন। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা থেকে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকতে পারে। যতটা পরিমাণ আপনারা চেষ্টা করবেন আপনার সঙ্গীকে সন্তুষ্ট করার বা ছোটোখাটো বায়নাগুলোকে পূরণ করার, ততটা কিন্তু আজকের দিনে আপনারা সুখ শান্তি উপভোগ করতে পারবেন। শুভ সংখ্যা 64, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।